সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এক্সারসাইজ 6 এই অঙ্কটির সমাধান করব। প্রশ্নে বলা আছে ঘনরুট a + b = x + iy হলে দেখাও যে ঘনরুট a - ib = x - iy। মানে এই অংশটা দেওয়া আছে আর আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এই অংশ থেকে আমরা বাস্তব অংশ এবং অবাস্তব অংশ বের করে নেব। সেটা কিভাবে বের করব? প্রথমে আমরা লিখে নেই, দেওয়া আছে যে অংশ সেটা লিখে নিলাম। লিখে নিয়ে দুই পাশে আমরা ঘন করব। তাহলে বাম পাশে যদি ঘন করা হয় তাহলে কি হবে? এই যে কিউবিক রুট যেটা সেটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা জানি রুটকে যেমন বর্গ করলে রুট ক্যান্সেল হয়ে যায়, অনুরূপভাবে এই যে কিউবিক রুটকে যদি ঘন করা হয় তাহলে সেটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে থাকে কি? এই যে রুটের ভিতরে a + ib থাকবে, এটা আমরা লিখে ফেললাম। তাহলে ডান সাইডে কি হবে? x + iy হোল কিউব, কারণ আমরা দুই সাইডেই ঘন করতেছি। বাম সাইডে ঘন করার ফলে এই কিউবিক রুটটা কাটা গেছে, কিন্তু ডান সাইডে কি যেভাবে ছিল সেভাবেই থাকবে, পাওয়ারে ঘন আসবে, মানে কিউব আসবে। এবার বাম পাশে যা ছিল রেখে দিলাম। এখন ডান সাইডে সূত্র বসাবো, a + b হোল কিউব। a + b হোল কিউবের সূত্র কি সেটা আমরা জানি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। মানে ক্লাস 19 এ যে আমরা ফর্মুলা শিখেছিলাম a + b হোল কিউব, এই সূত্রটা আমরা বসিয়ে দিলাম। তো বাম সাইডে যা ছিল তা থাকবে, ডান সাইডে এটা x কিউব ছিল, x কিউবই থাকবে। এখানে কি আছিল? 3 × x² × iy, তাহলে হবে 3x² iy হবে, কিন্তু সেটা আমরা একটু পরে লিখছি, কারণ এই যে অংশ থেকে এই যে এটাকে হিসাব করলে -1 আসে, মানে 3 × x, এই যে 3x, আর এখানে কি iy হোল স্কয়ার, এটাকে ভাঙলে কি হয়? i² × y², i² মানে তো -1, তাহলে -1 এই অংশের সাথে গুণ হবে, মানে এই যে প্লাস 3x যেটা আছে এটা গুণ হয়ে মাইনাস হবে, এইজন্য -3x y² হবে। এইজন্য মাইনাস মানটা আমরা আগে লিখে নিছি। কেন লিখছি তার কারণটা হচ্ছে বাস্তব অংশগুলো একসাথে লিখবো। যেমন x কিউব এখানে i নাই, আর এখানে -3x y² এখানেও i নাই, তার মানে এই দুইটা হচ্ছে বাস্তব অংশ, এইজন্য একসাথে লিখছি। আর এই যে অংশটা 3 × x² iy, এটা হচ্ছে অবাস্তব অংশ, কারণ এখানে i আছে, যার জন্য এটা আমরা পরে লিখছি। এরপরে আছে প্লাস iy হোল কিউব, এটাকে ভাঙলে কি হয়? i কিউব × y³ আসে। তো i কিউব মানে হচ্ছে কি i² × i, তো i² মান তো -1, এইজন্য মাইনাস প্লাসে গুণ করে এই যে মাইনাস হয়ে গেছে, মানে i² টা উঠে গিয়ে i² মান তো -1, তো -1 গুণ হয়ে কি হয়? মাইনাস হয়, আর এখানে y³ ছিল y³ হবে। আর এই যে i কিউব মানে কি? 3টা i ছিল, যেহেতু i² আমরা মানটা বসাই সাথে i আছে, সো i টা এখানে গুণ আকারে থাকবে, -iy³। আর ভাঙানো শেষ। এখন সুতরাং a + ib = কি লেখা যায়? এই যে বাস্তব অংশ আর এই অংশ হচ্ছে অবাস্তব অংশ, এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখলাম 1। এখন 1 নং হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই, মানে এখানে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করে পাই, মানে হচ্ছে বাম পাশের বাস্তব অংশ সমান ডান পাশের বাস্তব অংশ, বাম পাশের অবাস্তব অংশ সমান ডান পাশের অবাস্তব অংশ। এটা আমরা সমান সমান করে দুইটা সমীকরণ লিখব। এই জন্য এটাকে বলা হয় বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করে পাই, সমীকৃত করা। তো আমরা এখানে কি বাস্তব অংশ বাম পাশে a আছে, তাহলে a সমান সমান ডান সাইডে বাস্তব অংশ আছে x³ - 3y², এই জন্য আমরা লিখে ফেলছি a সমান x³ - 3y²। অবাস্তব অংশ এখানে কি আছে? ib, লিখবো ib সমান, এখানে অবাস্তব অংশ কি আছে? 3x² iy - y³। তো আমরা লিখে ফেললাম, এই যে অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ লিখলাম, বাস্তব অংশ সমান বাস্তব অংশ লিখলাম। তাহলে বাস্তব অবাস্তব অংশ পেয়ে গেছি। তো আমাদের প্রমাণ করতে বলছে যে এই অংশ সমান এটা, মানে লেফট থেকে রাইট অংশ প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? কিউবিক রুট a - b, কিউবিক রুট a - b, এটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নিলাম।
লিখে নেওয়ার পর আমরা এখন মানগুলো বসাই নেব। এই যে কিউবিক রুট, এই রুট তো থাকবেই, আর ভিতরে এই যে এ এর মানটা বসাবো। এর মান কি x কিউব মাইনাস 3xy স্কয়ার, এই যে মানটা এখানে বসাই দিচ্ছি এর মান। এরপর আছে মাইনাস, এই যে মাইনাসটা বসাইলাম। তো মাইনাসের পরে কি আছে ib, তো ib এর মান কি 3x স্কয়ার iy মাইনাস y কিউব, যেহেতু এখানে দুইটা পদ আছে আর এই যে ib এর আগে কি আছে মাইনাস আছে, এই জন্য মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে এই যে দুইটা পদ লিখে ফেললাম। তাহলে প্রথমে লিখলাম a এর মান, পরে লিখলাম হচ্ছে ib এর মান। এখন আমরা হিসাব করব। যেমন এই যে x কিউব ছিল x কিউব থাকবে, মাইনাস 3x স্কয়ার থাকবে, এই যে মাইনাসটা তো গুণ হয়ে আছে, এই যে এই অংশের সঙ্গে মাইনাসটা গুণ হয়ে আছে। সো আমরা যদি মাইনাসটা গুণ করে দেই তাহলে এটা তো প্রথমে প্লাস মাইনাস এটা মাইনাস হবে, আর পরেরটা এই যে মাইনাস আর এই মাইনাস গুণ হবে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস i y কিউব। ওকে, তো এখন আমরা আবার সূত্র সাজাবো। a কিউব মাইনাস 3a স্কয়ার b, মানে এখানে কি ছিল, এই যে এখানে ছিল মাইনাস 3x স্কয়ার iy, তো এটাই তো হচ্ছে x, তার মানে x স্কয়ার যেটা থাকবে সেটাই তো সেকেন্ডে বসবে। এই জন্য আমরা এই থার্ডে যেটা ছিল সেটা আমরা সেকেন্ডে নিয়ে আসছি, কারণ আমরা জানি যে x কিউবের পরে ফর্মুলা অনুযায়ী মাইনাস 3a স্কয়ার b হবে। তাহলে a স্কয়ার মানে কি x স্কয়ার, এই জন্য এটাকে আমরা আগে নিয়ে আসছি। এরপর এটাতে আসি, এটা কি মাইনাস 3xy স্কয়ার, তো ফর্মুলা অনুযায়ী কি হয়, এটা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, কিন্তু এখানে আছে কি মাইনাস। তো এখানে মাইনাসটাকে যদি প্লাস বানাতে চাই আমাদের কি লাগবে, i স্কয়ার লাগবে, কারণ আমরা জানি i স্কয়ারের মান হচ্ছে -1। সো আমরা এই মাইনাসটাকে আমরা এখানে প্লাস লিখে ফেললাম, আর এখানে এই যে i স্কয়ারটা আমরা নিয়ে আসলাম। এই যে iy হোল স্কয়ার মানে কি i এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার, তো y এর উপর স্কয়ার তো ছিলই, তো আমরা যদি i স্কয়ার লিখতেছি এই জন্য দুটোকে একসাথে লিখছি iy হোল স্কয়ার। এটা লেখার কারণ হচ্ছে এই যে ফর্মুলায় কি এটা কি a কিউব, এরপরে কি মাইনাস 3, তারপরে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, তাহলে b এর জায়গায় কত পড়ছে iy, তাহলে এখানে যদি আমি ফর্মুলা সাজাতে চাই তাহলে প্লাস লাগবে 3 লাগবে, তারপরে a লাগবে, তো a তো আছে x, b স্কয়ার লাগবে, তাহলে এখানে b ছিল কি iy, কিন্তু এই রাশিতে তো iy নাই, ইট মিন্স i নাই, তাহলে i টা আনতে হবে। এই জন্য আমরা iy একসাথে লিখে হোল স্কয়ার লিখছি। তাহলে কি ফর্মুলা হচ্ছে a 3a b স্কয়ার, তাহলে b এর জায়গায় iy। এখন মিলাই দেখি, এই যে i স্কয়ার কে যদি মান বসানো হয় i স্কয়ার মান -1, সো প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস হয়ে যাবে, 3 থাকবে, x থাকবে আর y থাকবে। তো আমরা এই পর্যন্ত আসছি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, সরি এখানে এটা একটা ডাবল লেখা হয়ে গেছে। তাহলে কি পাইলাম, a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এখন লাগবে b কিউব, কিন্তু মাইনাস লাগবে, উপরে আছে কি প্লাস আছে, মাইনাস লাগবে, তাহলে মাইনাস লিখলাম। তাহলে এখানে উপরে i আছে একটা, আমি যদি এখানে i কিউব লিখি তার মানে কি i স্কয়ার বেশি লেখা হয়েছে, i স্কয়ার মান কি -1, সো এই যে প্লাসের জায়গায় আমরা মাইনাস লিখলাম, আর এখানে i ছিল, i টাকে iy হোল কিউব লিখলাম, কারণ y এর উপর তো কিউব অলরেডি ছিল কিন্তু i এর উপর কিউব ছিল না, যার জন্য আমরা কি করলাম, এই যে i কিউব লিখলাম। লেখার পর এই যে যেহেতু i ছিল তো বেশি লিখলাম i স্কয়ার মান -1, সো এই যে প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। তো এখন ফর্মুলাটা কি হচ্ছে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা সূত্র কি, সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব। তাহলে a হচ্ছে x মাইনাস b হচ্ছে কি iy, এই যে iy লিখলাম, তাহলে a মাইনাস b হোল কিউব মানে কি 3 লিখতে হবে পাওয়ারে। আর এখানে এই যে কিউবিক রুট তো সব জায়গায় ছিল, কিউবিক রুট সব জায়গায় ছিল, তো এখানেও থাকবে। এখন যদি আমরা এটাকে ভাঙাই, এই যে কিউবিক রুট আর এটাকে ঘন করলে কি হয়ে যাবে, কিউবিক রুটটা ক্যান্সেল হয়ে যাবে, মানে যেটা আমি একটু আগেও বলছিলাম যে এই যে এখানে দুই পাশে বড় করার ফলে যেমন এই কিউবিক রুটটা ক্যান্সেল হয়ে গেছে, অনুরূপভাবে এখানেও কি
যেহেতু আমরা ঘন করতেছি মানে পাওয়ার 3 আছে, সো কিউবিক রুট এবং 3 কাটাকাটি গিয়ে ভিতরে যা ছিল তাই হবে। তাহলে x হবে, এই যে x বসাইলাম, এবার কি মাইনাস iy ছিল, মাইনাস iy বসাইলাম। তো আমাদের প্রমাণ করতে বলছিল এই যে কিউবিক রুট a মাইনাস b সমান x মাইনাস iy, আমরা এই অংশটা পেয়ে গেছি x মাইনাস iy, এই যে x মাইনাস iy। তো প্রমাণিত। অথবা এখানে আমরা শর্ট লিখতে পারি, কারণ প্রশ্নে বলছে দেখাও যে, এটাকে আমরা শর্ট লিখতে পারি।